মুন্সিগঞ্জের সিরাজদিখানে থেমে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছনে থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে বাসটির হেলপার, বাসের শ্রমিক ও একজন যাত্রী নিহত হন। আহত হয়েছে আরও ৫ জন। বৃহস্পতিবার দিবাগত রাত 11:30টার দিকে উপজেলার কেআই ইউনিয়নের নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাঁও এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ জীবন শেখ ও সিরাজদিখান উপজেলার ফকির বাড়ির মহিউদ্দিন আহমেদের ছেলে মোহাম্মদ রায়হান। গুরুতর আহত ব্যক্তির নাম অমিত। অন্যদের নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে ঘন কুয়াশা ছিল। এর মধ্যে বৃহস্পতিবার রাতে দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে ঢাকা শ্রীনগর গামী আবদুল্লাহপুর পরিবহনের একটি মিনি বাস যাত্রী নিয়ে শ্রীনগরের দিকে যাচ্ছিল। বাসটি সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারায়। রাত 11:30টার দিকে এক্সপ্রেসওয়ের পাশে যান্ত্রিক ত্রুটির জন্য পার্কিংয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে ৭ জন বাসের যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার ক্যামিলা সরকার শুক্রবার সকাল ৮টার দিকে বলেন, রাত 12:30টার দিকে ৭ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ২ জন মৃত ছিলেন। বাকি ৫ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানী বলেন, কুয়াশায় গাড়িটির অতিরিক্ত গতির জন্য দুর্ঘটনাটি ঘটেছে। কাভার্ড ভ্যানটি ও দুর্ঘটনা কবলিত বাসটি আমরা জব্দ করেছি, তবে চালকরা পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।